আজকে মেকআপের জন্য এমন কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে, যারা নিজেরাই নিজেদের মেকআপ করতে চান কিন্তু কি দিয়ে কিরকম শুরু করবেন বুঝতে পারছেন না, তো ভিডিওটা তাদের জন্যই। শুরুতেই আমি শাড়ি পরে জুয়েলারিটা পরে নিচ্ছি, কারণ আগে জুয়েলারি পরলে কতটুক কিরকম হবে সেটা আন্দাজ করা যায়। আমি ব্রাউন শেডের একটা লেন্সও লাগিয়ে নিয়েছি, চুলটাও প্রথম দিকেই সেট করে নিচ্ছি, যেহেতু আজকে অত বেশি কঠিন কোনো হেয়ারস্টাইল করব না, তাই আগেই করে ফেলা। ক্লিপ দিয়ে খুবই ইজি একটা হেয়ারস্টাইল, তবে আজকের পুরো লুকের সাথে আমার মনে হয়েছে গাজরা লাগালে বেশ ভালোই লাগবে, তাই লাগিয়ে ফেললাম গাজরা। এই হচ্ছে আজকের মেকআপ প্রোডাক্টস, সবগুলাই হুদা বিউটি। শুরুতেই ব্যবহার করছি হুদা বিউটির এই ফাউন্ডেশনটা। ফেসের মধ্যে আগে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, আমি আমার স্কিন টোন অনুযায়ী শেডটা চুজ করেছি, আপনারাও সেটাই করবেন। আমি আসলে অত টিপটপ করে ফাউন্ডেশন লাগাতে পারি না, আমিও নতুন মেকআপ করা শিখছি। পুরো ফেসে প্রথমে ড্যাপ করে লাগিয়ে পাফ দিয়েও সুন্দর করে মিক্সড করে নিলাম। এটা অনেক ভালো মানের একটা ফাউন্ডেশন, আপনারা যদি স্কিন টোন অনুযায়ী শেড সিলেক্ট করতে পারেন তাহলে এটা আপনাদের জন্য বেস্ট হবে। এবার মনে হচ্ছে আমি প্রয়োজনের তুলনায় একটু বেশি লাগিয়ে ফেলছি। আচ্ছা যাই হোক, ফাউন্ডেশন লাগানোর পর আমি লাগাবো এই লুজ পাউডারটা। প্রপার একটা ভালো রকমের মেকআপ লুকের জন্য ফাউন্ডেশনের পর লুজ পাউডারটা লাগানো জরুরি। এটাও ছিল হুদা বিউটির। আমার কাছে ফাউন্ডেশন প্লাস লুজ পাউডার দুটোই বেশ ভালো লেগেছে। এরপর কি লাগাবো বলুন তো? এবার লাগাবো ব্লাশ। এই ব্লাশের প্যালেটে যতগুলা কালার আছে সবগুলাই আমার কাছে মনে হয়েছে কাজের, প্রয়োজনে যখন যেটা লাগে আমি সেটা ইউজ করতে পারবো। হাইলাইটারের একটা অপশন ছিল, ওইটাও লাগিয়ে নিচ্ছি। হাইলাইটার ইউজেরও আমি নিয়ম জানি না, সুন্দর মতন পুরো ফেসেই অ্যাপ্লাই করে ফেলি, তবে সেটা হালকা করে। একটা ব্রাশ নিয়ে ব্লাশের কালারটাই চোখের নিচে লাগাচ্ছি। আজকে অত বেশি গর্জিয়াস আই লুক করবো না, একদম নর্মাল, যেহেতু বেসিক একটা মেকআপ টিউটোরিয়াল করা হচ্ছে। শুরু তো করেছি, জানি না কতটুক পারবো। এবার লাগাচ্ছি মাস্কারা, খুবই ভালো মানের একটা মাস্কারা, 2-3 লেয়ার করলে মনে হবে এক্সট্রা ল্যাশ লাগানো হয়েছে। এবার আমার সর্বকালের সর্বসেরা লাল টিপটা লাগিয়ে ফেলেছি। এদিকে মাস্কারা দিয়ে ব্রুটা ঠিক করা হচ্ছে। এই লিপ লাইনার সেটটা কিন্তু খুবই ফেমাস, অনেকের কাছেই এটা আছে। তো আগে নিজের পছন্দ মতন একটা লিপ লাইনার বের করে সুন্দর করে লিপটা লাইন করে ফেলেছি। এবার লিপস্টিক লাগাবো। ভাই এই 3টা শেডের লিপস্টিক কি যে সুন্দর, যেমন সুন্দর তেমনই টেকসই। লিপস্টিকের ক্ষেত্রে আমি যেহেতু একটু লাইট কালার গুলোই পছন্দ করি, তাই এই 3টা শেডই আমার কাছে অনেক ভালো লেগেছে। খুবই সেরা 3টা লিপস্টিক ছিল, 3টা কালারই আমার কাছে ভালো লেগেছে। ভিডিওটা বানানোর আগেই আমি দেখে রেখেছিলাম যে আজকের লুকে কোনটা ইউজ করব, কিন্তু বিশ্বাস করুন 3টাই আমার কাছে একদম দারুণ মনে হয়েছে। তো আজকের পুরো মেকআপ লুকে আমি অত বেশি প্রোডাক্ট কিন্তু ব্যবহার করিনি, তবে যেই কয়টা ব্যবহার করেছি সেই কয়টা দিয়ে একদম জাকানাকা একটা মেকআপ লুক করা যাবে। আর ভালো প্রোডাক্ট হলে মেকআপ করা একদম ইজি, এটা আমি মনে করি আর কি। তবে মেকআপ আসলে অত ইজি না। তো